আসসালামু আলাইকুম। বাইরের কেনা বিস্কুটগুলো থেকে ঘরের তৈরি বিস্কুট খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এদিকে অল্প কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। যাদের বিকেলে চায় নাস্তার সাথে বিস্কুট না হলে চলেই না, তাদের জন্য সহজ এই রেসিপিটি শেয়ার করেছি। তাহলে আজকের বিস্কুট বানানোর জন্য আমাদের লাগবে ২ কাপ আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যাবে। একই কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সেই সাথে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ বাদাম কুচি। হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই কুচি করে দিলে হয়ে যাবে। আর সামান্য কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। সেই সাথে দিব ১ চা চামচ এলাচের গুঁড়া। এবার যে কাপ দিয়ে আটা ও সুজি দিয়েছি ওই একই কাপ দিয়ে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিব ১ টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যাবে। এখন সকল উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণের কিছু অংশ যখন মুষ্টিতে এরকম প্রেস করলে দলা পেকে আসবে, তখন বুঝে নিতে হবে মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পানি। আপনি কতটুকু মিষ্টি খেতে চান সেই বুঝে চিনি অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখন এই চিনিগুলো খুব বেশি গলিয়ে নিতে হবে না, ব্যাস একটু নাড়িয়ে নিয়ে তারপরে সকল মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সহজ এই পদ্ধতিতে চিনি ব্যবহার করলে বিস্কুটগুলো ভাজার পরেও বিস্কুটের গায়ে কিন্তু চিনির প্রলেপ দেখা যাবে। সেক্ষেত্রে এই বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। অন্যথায় চিনিগুলো পানির সাথে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে এরপরে এই ডো তৈরি করে নিতে পারবেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলো উপকরণ ভালোভাবে যখন মিশিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে যাবে, তখন এখান থেকে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি। বিস্কুটের এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে বিস্কুটের কাটিং দেওয়ার সাথে সাথেই কিন্তু বিস্কুটগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। তার জন্য শুরুতেই কিন্তু চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিতে হবে। প্রথমে বিস্কুটের অর্ধেকটা ডো দিয়ে এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তারপর চতুর্কোণার ভালোভাবে কেটে নিয়ে বিস্কুটগুলোর সাইজ দিয়ে নিচ্ছি। বিস্কুটের সাইজ আর বিস্কুটের উপরের ডিজাইনটা সম্পূর্ণটাই আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আপনি কিভাবে কাজটা করতে পছন্দ করবেন সেই বুঝে কাজটি করে নেবেন। আমি এভাবে সবগুলো ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবার দ্রুতই কিন্তু গরম তেলে দিয়ে দেব। আর এই বিস্কুটগুলো ভাজার ক্ষেত্রে শর্ত হচ্ছে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মিডিয়াম হিটে আসার পরে চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এই বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তা না হলে বিস্কুটের উপরের অংশে কালার চলে আসবে, আবার ভেতরে কিন্তু একদমই কুক হবে না। ভেতরে ভালোভাবে কুক হতে হবে, আবার উপরেও কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে একটা কালার তৈরি হতে হবে। তার জন্য একটু সময় নিয়ে এই বিস্কুটগুলোকে এরকম একটু আলতো হাতে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বিস্কুটের একটা পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন প্রতিটা বিস্কুট উল্টে দিতে হবে। তারপরে একটু ভালোভাবে নেড়ে এই বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে, যেন চুলার তাপমাত্রা প্রতিটা বিস্কুটের গায়ে খুব ভালোভাবে লেগে বিস্কুটগুলো সুন্দরভাবে কুক হয়ে যায়। বিস্কুটগুলো ভাজার সময় এতটাই নরম হয় যে একটু অসচেতন হয়ে নাড়া দিলেই বিস্কুটগুলো ভেঙে যাবে, তাই নাড়ার কাজটা একদমই সাবধানতার সাথে করতে হবে। আর এই বিস্কুটগুলো ভাজার সময় একদম ক্রাউড ফিল করে ভাজতে যাবে না, তাহলেও কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। ভাজার একটা পর্যায়ে অবশ্যই লক্ষ্য রাখবেন বিস্কুটের গা থেকে বুদবুদ অনেকটাই কমে যাবে। আর এ সময় বিস্কুটের গায়ের রংটাও অনেক সুন্দর হয়ে আসবে, আবার ভিতর থেকে কিন্তু পরিপূর্ণ কুক হয়ে যাবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই বিস্কুটগুলো ১০ থেকে ১২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আরও ২ থেকে ৩ মিনিট এরকম ভেজে তারপর তেল ঝরিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নেব। ভাজা হয়ে গেলেও এই বিস্কুটের গা এখন অনেকটাই নরম আছে। যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু মুচমুচে হতে থাকবে। একদিন একটু বেশি ভেজে এয়ারটাইট বক্সে ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, যখন খুশি তখন। তবে মুচমুচে ভাবটা সম্পূর্ণটাই আপনার ভাজার উপরে নির্ভর করবে। আপনি যতটা ভালোভাবে ভাজতে পারবেন এই বিস্কুটগুলো ততই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মুচমুচে থাকবে। দ্বিতীয় ব্যাচটা আমি একটু কড়া করে ভেজে নিলাম। কড়া ভাজার বিস্কুটগুলো খেতে আমার আবার ভীষণ ভালো লাগে। বিকেলে চা নাস্তার সাথে এইরকম বিস্কুট হলে কিন্তু আর কিছুই লাগবে না। ছোট থেকে বড় সকলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে।
আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।